হয় না। প্রচুর কষ্ট। মনের জোর অদম্য, বড় হয়ে হবে ইঞ্জিনিয়ার। তবে এর মধ্যেই বাদ সেধেছে শারীরিক বিশেষ সক্ষমতা। শরীর এবং মনের সঙ্গে দিনের পর দিন লড়াই, তবুও জীবন যুদ্ধে হার মানেনি সে। লড়াই করে গিয়েছে নিরন্তর। দুটো হাতের কোনো কর্মক্ষমতা না থাকলেও পায়ে লিখে উচ্চ মাধ্যমিক দিচ্ছে এক ছাত্র। বড় হয়ে সে স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ার হওয়ার। সেই মতো প্রতিদিন প্রস্তুতিও নিচ্ছে সে। ছোটোবেলা থেকে কি হয়েছিল? ছোটোবেলা থেকে যখন থাকতে জন্ম হয়েছি তখন থাকতে এরকম। কিসে এখন পরীক্ষা দিচ্ছ? আমি এখন আমার পায়ের দ্বারাই পরীক্ষা দিচ্ছি। পাই লেখো। কোন স্ট্রিমে তুমি পরীক্ষা দিচ্ছ এবারে? আমি এবারে কোন আর্টস না সায়েন্স? আমি সায়েন্স, একদম পিওর সায়েন্স। কি হওয়ার ইচ্ছা রয়েছে বড়? ইঞ্জিনিয়ার। কতটা কষ্ট হয় এই পরীক্ষা দিতে এভাবে? খুবই। তো কি বাবার সঙ্গে বাইকে চেপে পরীক্ষা দিতে আসা, পরীক্ষা দিয়ে বাড়িতে গিয়ে পড়তে বসা। অন্যান্য স্বাভাবিক ছেলেমেয়েদের মতো চলাফেরার ক্ষমতা থাকলেও হাতে তার জোর নেই। মনের জোরে মাধ্যমিক দিয়েছে, একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছে। চলতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক দিচ্ছে বিজ্ঞান বিভাগের এই ছাত্র। তার রয়েছে অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি। বরাবরই মেধাবী সে, জন্মের পর থেকেই দু হাত অকেজো। বিশেষ এক শারীরিক অসুস্থতার কারণে দু হাত স্বাভাবিকের থেকে অনেকটাই ছোট। ফলত সেই দু হাতের কোনো কর্মক্ষমতা নেই। স্বাভাবিকভাবে ছোট থেকেই পা দিয়ে লেখা অভ্যাস করেছে সে। যে পা দিয়ে চলাফেরা করে সেই পা ভরসা উচ্চ মাধ্যমিকে লেখার জন্য। মেদিনীপুর জেলার এমন এক কৃতী ছাত্রকে কুর্নিশ জানিয়েছেন সকলে। তার এই কঠোর অধ্যাবসায় এবং তার এই পড়াশোনার প্রতি জেদ ও ভবিষ্যতের ইচ্ছেকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের বেরুয়া গ্রামের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কল্যাণ বেরা। পিওর সায়েন্সের ছাত্র সে। পরীক্ষা কেন্দ্র পড়েছে করকাই বিবেকানন্দ বিদ্যাপীঠে। শারীরিক অসুস্থতার কথা মনে পড়লে চোখে জল আসে তার বাবা মায়ের। ছেলে আমার প্রথম থাকতেই প্রতিবন্ধী, দুটো হাত ছোট। মোটামুটি আমরা বহু কষ্টে ওকে পড়াশোনা করাইছি। আমি প্রথম থাকতেই পায়ে লেখানো শিখাইছি। না শিখালে যে দেখলি ছেলেকে মানুষ করা যাবে না। তবে থেকেই পাই লিখো? পায়ে প্রথম শ্রেণী থাকতেই পায়ে লিখতেছি। লিখতে কোনো অসুবিধা হয় না, লিখতে কোনো অসুবিধা হয় না। স্বাভাবিক ছেলেমেয়েদের মতোই কি পড়াশোনা? স্বাভাবিক ছেলে মেয়েদের মতোই পড়াশোনা। টিউশনে আমরা কী করে মোটামুটি মানুষ করেছি প্রচুর কষ্ট করে। এবারে গরিব এইবার এই চেয়ে দিচ্ছে। কি কি সাবজেক্ট রয়েছে ভাই? সায়েন্স, পিওর সায়েন্সেই করতে চাই। হ্যাঁ, কি হওয়ার ইচ্ছে আছে ছেলের? ছেলের ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা। কতটা সাহায্য করতে পারেন? আমরা যাও গরিব খেটে খাটাখাটনির উপরেই আমরা সব কিছু করেছি। সারাদিনে পরিশ্রম এবং পড়ার জন্য নিরন্তর মনের সঙ্গে যুদ্ধ ভাবলেই কেঁদে ওঠে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কল্যাণ। প্রতিদিন আর 5 জন ছেলে মেয়েদের দেখে সে। 2 হাত 2 পা আছে তাদের। 2 হাত দিয়ে সবাই যা করে সে তা করতে পারে না, তবে মনের জোর ছাড়েনি। প্রত্যন্ত গ্রামের সামান্য মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা চাষাবাদ করে সংসার চালায়। সামান্য ছিটে বেড়া বাড়ি থেকেই বড় হয়ে ওঠা। একদিকে সাংসারিক অর্থাভাব, অন্যদিকে মনের সঙ্গে লড়াই। এভাবেই প্রায় 18টা বছর নিজের জীবন অতিবাহিত করেছে সে। লক্ষ্য বিটেক করে ইঞ্জিনিয়ার হওয়ার। পছন্দের বিষয় রসায়ন। সময়ের সঙ্গে লড়াই করা প্রতিদিনই। মনের জোর এবং আগামীর ইচ্ছে নিয়ে পথ চলা। ছাত্রের এ লড়াইকে কুর্নিশ জানিয়েছেন সকলে। এমন এক লড়াই সমাজের কাছে অনুপ্রেরণার। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।